কিছু ঘটনা ইতিহাসের পাতা থেকে মুছে গেলেও পৃথিবীর বুকে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকে ইতিহাস কখনোই মেটার নয়। এই রকমই একটি অন্ধকারময় ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে ভারতের অন্যতম এই সূর্য মন্দিরটি। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পুরী জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম হিন্দুদের কাছে হল অত্যন্ত একটি পবিত্র তীর্থস্থান, যে কারণে পুরী শহরটিও শ্রীক্ষেত্র অথবা নীলাচল নামে পরিচিত। এই শহরটি সারা বছর অগণিত তীর্থযাত্রীকে আকর্ষণ করে। ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে উৎসর্গকৃত এই মন্দিরের মূল উৎসব হল আষাঢ় মাসের রথযাত্রা উৎসব। ভগবান জগন্নাথ দেবের মন্দির থেকে প্রায় 37 কিলোমিটার দূরে অবস্থিত আরও এক বিস্ময়কর মন্দির হল কোণার্ক মন্দির, যা সূর্যদেবকে সমর্পিত। কোণা যার অর্থ হচ্ছে কোণ, আর অর্ক যার অর্থ হচ্ছে সূর্য। উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি একমাত্র স্মারক যা 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তকমা পেয়েছে। মন্দিরের গাঢ় রঙের জন্য একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। ঐতিহাসিকরা মনে করেন এই মন্দির প্রায় 750 বছরের পুরনো, যার নির্মাণ 1250 সিইতে গঙ্গবংশীয় রাজা প্রথম নরসিংহবর্মন করেছিলেন। আবুল ফজল তার বই আইনি আকবরীতে লিখেছিলেন যে রাজা নরসিংহবর্মন তার 12 বছরের পুরো রাজস্ব মন্দির নির্মাণে কাজে লাগিয়েছিলেন। এই মন্দির নির্মাণের পিছনেও একটি গল্প রয়েছে, যার নেপথ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্বা। শোনা যায় কৃষ্ণের অভিশাপে সুদৃশ্য সাম্বা কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেতে চন্দ্রভাগা নদীর তীরে 12 বছর ধরে সূর্যদেবের তপস্যা করেছিলেন। তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব তার কুষ্ঠরোগ সারিয়ে দেন। সেই বিশ্বাসেই ভর করে পরবর্তীকালে সূর্যভক্ত নরসিংহবর্মন সূর্য মন্দির নির্মাণ করান। এই মন্দির পূর্ব দিকে এমনভাবে স্থাপন করা হয়েছে যে সূর্যের প্রথম রশ্মি বা কিরণ এই মন্দিরের প্রবেশদ্বারে পড়তে পারে। কলিঙ্গ আর্কিটেকচারে তৈরি এই মন্দিরের স্থাপত্য অনেকটা রথের মতো। এই রথে রয়েছে 12 জোড়া চাকা বা চক্র। এক একটা চাকার ডায়ামিটার প্রায় 3 মিটার। এই চাকাগুলো ঘড়ির মতো সঠিক সময় নির্ধারণ করতে পারে বলে এই চাকাগুলোকে সানডায়াল বা সূর্যঘড়ি বলা হয়। এই রথের 7টি ঘোড়া সপ্তাহের 7 দিনের প্রতীক বলে মনে করা হয়। প্রবেশদ্বারে অবস্থিত সুউচ্চ দুধারে অবস্থিত মূর্তিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মূর্তিগুলোর সিংহের নিচে হাতি আর তার নিচে রয়েছে মানুষ। সিংহ এখানে গর্ব আর হাতি এখানে ঐশ্বর্যের প্রতীক। অর্থাৎ অহংকার এবং ঐশ্বর্য যে মানুষের ধ্বংসের কারণ, সেটাই এখানে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মানব জীবনের বিভিন্ন সমস্যা সুনিপুণ কাজের মাধ্যমে এখানে ফুটিয়েও তোলা হয়েছে। সমুদ্রের কাছে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দিরটা নির্মিত হলেও ধীরে ধীরে সমুদ্র পিছিয়ে গেছে এবং নদীও বর্তমানে বিলুপ্তির পথে। কিংবদন্তি আছে এই মন্দির তৈরি করতে 12 বছর ধরে 1200 জন কুশল শিল্পী নিয়োগ করা হয়েছিল, তথাপি তারা মন্দিরের কাজটি সঠিক সময়ে পূরণ করতে পারেনি। মেন আর্কিটেক্ট বিষ্ণু মহারানার পুত্র ধর্মপদা মন্দিরের কলস ঘট স্থাপন করেছিল, কিন্তু মন্দিরের কাজ সম্পূর্ণ হতেই
উদ্বোধনের দিন চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে ধর্মপদা আত্মহত্যা করেছিল। আর সেই থেকেই এই মন্দির অভিশপ্ত হয়ে ওঠে। অতীতে এই মন্দিরে একটি ভারী ম্যাগনেট বা চুম্বক বসানো ছিল এবং মন্দিরের পাথরগুলোকে একে অপরের সাথে যুক্ত করা হয়েছিল লোহার পাত দিয়ে। মন্দিরের চূড়ে রাখা চুম্বকটি বা ম্যাগনেটটা মন্দিরের কাঠামোকে ব্যালেন্স করত। এরপর বাংলার সুলতান সুলেমান খান 1508 সালে উড়িষ্যা রাজ্য আক্রমণ করলে অন্যান্য মন্দিরের সাথে এই মন্দিরকেও ক্ষতি করে। তিনি মন্দির আক্রমণ করলে চুম্বকটিও ক্ষতিগ্রস্ত হয়, যদিও তা পরে আবার ফিক্স করা হয়েছিল। তবে পরবর্তীকালে এই চুম্বকটি মন্দিরের আশেপাশ দিয়ে যাওয়া জাহাজদের ডোবার কারণ হয়ে দাঁড়ায়, কারণ চুম্বকের জন্য জাহাজের কম্পাস ঠিকঠাক কাজ করত না। সেই কারণে 1600 শতকে পর্তুগাল নাবিকরা মন্দিরের চূড়ার ম্যাগনেটটা খুলে ফেলে এবং মন্দিরের ব্যালেন্সটা নষ্ট হয়ে গিয়ে আশপাশের দেয়ালগুলো ভেঙে পড়ে। ভারতীয় কলা এবং স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ হলো এই মন্দিরটি, যা বর্তমানে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকে। এই মন্দিরে প্রবেশের জন্য এন্ট্রি ফি রয়েছে, যা হলো 40 টাকা।